কি ভিক্ষা দি যাও? এই লকডাউনে টাকা পয়সা নাই গো, ভিক্ষি ভিক্ষি করে না। আমি ভিক্ষি দিতে পারবো না, তোমরা ঘুরে যাও। এই তিন ফকিরকে তোমরা কেউ ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিলে তোমাদের বিয়ে হবে না। খাসি বলছে কি রে? এমনিতে আমার বিয়ে হয়েছে না, তার উপরে আবার অভিশাপ। খাসিদের কিছু বলি রে। গুরু, এই দেশে ভিক্ষা আর কেউ দেবে না, চলো অন্য দেশে যাই। ঠিক আছে, তাই চলো। গুরু, আমার খুব খিদে লেগেছে। খিদে লেগেছে? এই দেশে তো ভিক্ষি ভালোই হইলো, চলো কিছু কিনে খাই গে। ঠিক আছে, তাই চলো। ও দোকানি ভাই, দই আছে দই? হ্যাঁ আছে। দই কত টাকা কেজি? 10 টাকা। ও ঠিক আছে, 1 কেজি দাও। এ দেখো লাও। ঠিক আছে, আর ছানা কত টাকা কেজি? 10 টাকা। ছানাও 10 টাকা? তাহলে ঘি? ঘিও 10 টাকা, ঘোলও 10 টাকা। আপনি যা কিছু নেবেন সবই 10 টাকা কেজি। দোকানদার ভাই, তাহলে দই আর নেব না, 1 কেজি ছানা দেন আর 1 কেজি ঘি দেন। আচ্ছা বেঁচে গেছি, এ দেশ থেকে আমি আর কোনোদিন যাব না। তুমি এই দেশ থেকে আর যাবে না? না। তাহলে আমি আর এই দেশে থাকবো না, তোমরা থাকো, আমি চলে গেলাম। কেন গুরু, কেন চলে যাবো কেন? যে দেশে ভালো মন্দ বিচার নাই সে দেশে আমি থাকবো না। ভালো মন্দ বিচার দিয়ে কি হবে? আমরা গোল খাবো না, ছানা আর ঘি খাবো। আমাদেরই তো ভালো, কম দামে ভালো ভালো জিনিস খাবো। ঠিক আছে, তুমি খাওয়া থাকো, আমি চলনু। এই সবিক সাচ্ছার, লোকটা একবারে আবুল তাবুল, কম দামে ভালো মন্দ জিনিস পাবো, তুই আর আমি গাবসি খাবো। তুই ঠিকই বলেছিস রে, ওসব লোকের পাল্লায় পড়লে না খেয়ে মরতে হবে। এ তাই খাইলে আজ থেকে এই দেশেই ঘর ভাড়া করে থাকবো আর এই দেশে বিক্রি করবো। ঠিক আছে, তাই হবে। এই তোকে রাজামশাই তুই লিলি যাইতে বলেছে, তুই চ। রাজামশাইয়ের আমাকে আবার কি দরকার? রাজার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে নাকি? চ গেলেই সব বুঝতে পারবি। ঠিক আছে চলেন। রাজামশাই, এটা কেন ধরে দিলে এসছি? ঠিক আছে, ওকে গোসল করাও আর ভালো মন্দ খাওয়াও, ওকে আজকে বলি দেওয়া হবে। রাজামশাই, আমি কি অন্যায় করেছি তাই আপনি আমাকে বলি দেবেন? তোমার একটাই অন্যায়, তুমি এই দেশের মধ্যে সব থেকে বেশি মোটা। মোটা বলি আপনি আমাকে বলি দেবেন? হ্যাঁ, এটাই আমাদের দেশের নিয়ম। বছরের শেষে যে সব থেকে মোটা হয় তাকেই আমরা বলে দিই। তার লাগে গোলার দামও 10 টাকা, ঘিয়ের দামও 10 টাকা। ঘি তো কেউ আর খাবে না, খাইলেই মোটা হবে, আর মোটা হইলেই বলে দেবে। গুরু ঠিকই বলেছিল, যে দেশে ভালো মন্দ বিচার নাই সে দেশে থাকতে নাই। এই চল হাট, বসে বসে কাঁদিস নি, গোসল কর লাগা। গুরুজি, গুরুজি, সবিক বিশাল বেকায়দা পড়েছে। কি হইছে সবিকের? গুরু, তুমি চলে এসে পর, সবিক সেনা আর ঘি খেয়ে কি মোটা হয়েছে। মোটা হইতে কি হইছে? ওই দেশে আবার নিয়ম, মোটা হলেই বলে দেবে। হ্যাঁ হ্যাঁ, চলো দেখি সবিকে বাঁচানো যায় কিনা। ঠিক আছে চলো গুরুজি। রাজামশাই, ওকে বলি দিবেন না, আমাকে বলি দেন। কেন? তোমাকে বলি দেবো কেন? রাজামশাই, আমি স্বপ্নে দেখেছি আজকের দিনেতে বলি হবে, সে স্বর্গবাসী হবে, তাই আমাকে বলি দেন রাজামশাই। সারপা, তোকে কেন বলি দেবো? বলি দেবো আমার নানিকে, বয়স্ক মানুষ অনেকদিন ধরে কষ্ট পাচ্ছে, স্বর্গবাসী হলে আমার নানি হোক। সেনাপতি, ওকে ছেড়ে দাও, আমার নানিকে নিয়ে এসে বলি দাও। जो हुकुम जा पाना। এই সবিক পালিছো। No. তোকে আগেই বলে শুনু, যে দেশে ভালো মন্দ বিচার নাই সে দেশে থাকতে নাই। হ্যাঁ গুরু, তুমি ঠিকই বলেছিলে, আমারই ভুল। চলো গুরু, দেশে ফিরে যাই। ঠিক আছে, তাই চলো।